ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যারা থাম্বনেল থেকে টপিক বা আজকের একটা অন্য পেপারের সলিউশন প্রোভাইড করছি তোমাদেরকে। মডেল কোশ্চেন পেপারস যেটা রয়েছে, আমি অনেক আগেই 3টে প্রোভাইড করেছিলাম মোস্ট প্রবলি। তো আজকে তার পরের থেকে মডেল সেট 3 এবং 4 আমরা কি করব, এখানে প্রোজ, পোয়েট্রি এবং ড্রামার যে এমসিকিউ আছে সেগুলোই মেনলি ফার্স্টে কভার করবো। তারপরে যদি টাইম পাই তাহলে বাকিগুলো আমরা কভার করবো, কারণ এমন নয় যে এই অ্যান্সারগুলো প্র্যাকটিস করলেই তোমাদের পরীক্ষায় আসবে। তো সেগুলো আমরা বেশি ফোকাস না দিয়ে আমরা সমস্ত প্রোজ, পোয়েট্রি এবং গ্রামার পার্টগুলো আগে কভার করব, তারপরে টাইম পেলে গ্রামার করব, এবং তারপরে টাইম পেলে বেছে বেছে রিসেন্ট টপিকের উপরে যে সমস্ত আনসিনগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবো। সমস্ত আনসিন প্র্যাকটিস করে আমাদের প্রয়োজন নেই, তো রিসেন্ট টপিকের উপরে যেগুলো থাকবে সেগুলো প্র্যাকটিস করবো। ওকে, তো দেখো, তার প্রথমে এখানে আমরা চলে আসছি। ফার্স্ট আমরা মডেল সেট 4 যাদের ডাপেন দত্ত রয়েছে তারা অবশ্যই বইয়ে মার্ক করে নেবে। পেজ নাম্বার 193 প্রথম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কলাম ম্যাচিং করতে বলা হয়েছে। এখানে দ্য বেট হচ্ছে একটা শর্টেস্ট স্টোরি, তাহলে এটা হচ্ছে ডি। বাইরন হচ্ছে পোয়েট, তাহলে এখানে হচ্ছে সি। শেক্সপিয়ার নাট্যকর, এখানে বি। আর অ্যান্টন চেকভ হচ্ছে রাশিয়ান রাইটার। তো এখানে যদি অপশান অনুযায়ী নেই, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর তাহলে কী চলে আসবে? তাহলে এখানে সঠিক উত্তর চলে আসছে ডিসিবিএ। তো ডিসিবিএ দেখতে পাচ্ছি এখানে বি এর দাগেও রয়েছে, ডি এর দাগেও রয়েছে, ডিসিবিএ। তো আমরা একটা এখানে নেবো, পরীক্ষায় ভুল থাকবে না আশা করি। তো এখানে দুটোই কিন্তু এখানে কারেক্ট অপশান আছে, টাইপিং মিস্টেক। তো দেখো ডিসিবিএ দুটোরই আছে, সো এখানে যে কোনো একটা তোমরা নিতে হচ্ছে, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, নেম অফ কালামস মাদার, কালামসের মায়ের নাম কি ছিল? আসিয়া। দেখো আমি তোমাদের একটা কথা বলি, যারা আমার রেগুলার হয়তো এবিটিএ সলিউশন দেখছো তারা জানবে যে এই সমস্ত কোশ্চেনই দেখো তোমাদের এবিটিএতে রয়েছে। তাহলে বুঝতে পারছো ডাপেন দত্তের যে কোশ্চেন বাঞ্চ যে মডেল সেট রয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল। তো অবশ্যই যদি এই সেটগুলো কমপ্লিট করো তাহলে তোমাদের কিছুই করতে হয় না। তো যাই হোক, তবু এগুলো তো প্র্যাকটিস করছো, এবিটিএ প্র্যাকটিস করছো, সবটাই হবে। এটা কি করতে বলছে এখানে মেনশন করা নেই, বাট আমি পড়ে যা বুঝলাম এটা রিঅ্যারেঞ্জ করতে বলা হচ্ছে। কারণ এখানে কোনো ট্রু ফলসের কোনো ব্যাপার নেই, সবটাই কারেক্ট আছে। তো রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে এখানে এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। আমি যেহেতু চেক করি তো সেই কারণে এর দাগ হচ্ছে এখানে সঠিক আনসার। তোমরা মার্ক করে নেবে বইয়ে, এবং টাইম পেলে তোমরা নিজেরা একটু ম্যাচিং করে দেখতে পারো। নেক্সট যেটা রয়েছে, ব্রোডিং মিনস কি? ব্রোডিং মিনস হচ্ছে গভীরভাবে থিঙ্কিং, মানে ডিপলি থিঙ্কিংটা, সেটাকে বলা হচ্ছে ব্রোডিং। নেক্সট কোশ্চেন, অ্যাসারশন রিজন দেওয়া রয়েছে। এখানে অ্যাসারশন দিয়েছে কি? ইট মে স্পয়েল দ্য ন্যারেটরস গেম, ন্যারেটরের যে গেমটা সেটাকে নষ্ট করতে পারে। অ্যান্ড রিজন কি দিয়েছে? দ্য ন্যারেটর ফিয়ার দ্যাট লার্নিং দ্য রিয়েল সার্কামস্টান্স অফ দ্য গার্ল মাইট ডিমেন্স দ্য রোমান্টিক অ্যান্ড দ্য নস্টালজিক অ্যালিওর হি অ্যাসোসিয়েট উইথ হার। তাহলে এই রিজন দিয়েছে এখানে যে সে ভয় পাচ্ছে, যদি সে জানতে পারে তার আসল পরিস্থিতি কি মেয়েটার, তাহলে হয়তো তার যে রোমান্টিক অনুভূতি, তার যে নস্টালজিয়া, যে পাস্ট এবং প্রেজেন্ট মিলে যে সমস্ত ইমোশন, সেটা নষ্ট হতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই কিন্তু কারেক্ট, এবং তার যে এক্সপ্লেনেশন যেটা দিয়েছে সেটাও কিন্তু সঠিক। তাহলে এখানে সঠিক আনসার আমরা তাহলে চুজ করবো কোনটা? সঠিক আনসার কিন্তু তাহলে আমরা এখানে বিয়ের দাগ নিচ্ছি, অর্থাৎ বোথ অ্যাসারশনস আর কারেক্ট অ্যান্ড দ্য রিজনস ইজ কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য বা অফ দ্য অ্যাসারশন। নেক্সট হচ্ছে এখানে জঙ্গল অ্যাক্রস রেলওয়ে ট্র্যাক ওয়াজ ভিজিবল। এই জঙ্গল রেলওয়ে ট্র্যাকটা যেটা ভিজিবল হচ্ছে, দর্শনীয় হচ্ছে, টাইমটা এখানে বলছে, বা টাইমটা নয়, এখানে বলছে কোন কিসের আলো দেখা যাচ্ছে। তাহলে ইন দ্য ফাইন্ট লাইট অফ ডন, ভোরের যে মৃদু আলো সেটাই দেখা যাচ্ছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসি আমরা। এপিজে আব্দুল কালাম said that father could convey complex spiritual concept in simple down Tamil to earth in Tamil. তো এখানে সঠিক আনসার হবে কোন ভাষায়, অর্থাৎ ওনার বাবা কী করতেন? কালাম বলছেন যে ওনার বাবা কুড কমপ্লেক্স, তিনি প্রদান করতেন জটিল আধ্যাত্মিক যে কনসেপ্ট যেগুলো রয়েছে, যে ধারণাগুলোকে খুব সহজ সাধারণ ভাষায় সাধারণ মানুষের পৌঁছে। ধরো ন্যাচারালি আমরা যারা গ্রাম অঞ্চলে বিলং করে, যারা বয়স্ক মানুষজন, তারা কিন্তু এই মডার্ন সোসাইটির সাথে কিন্তু এতটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন না। তো সে যেহেতু ওনারা শুধুমাত্র বাংলা ভাষাটাই জানেন, আমাদের যারা গ্রাম অঞ্চলে মানুষজন বসবাস করেন তারা কিন্তু অন্য কিছু জানবেন না। তো সেই কারণে তোমাদের ইংলিশ যে সমস্ত গল্পগুলো তোমরা পড়ো, তুমি তাদেরকে বাংলায় ট্রান্সলেট করে বলো, তারা বুঝতে পারবে, বাট তোমাদের ইংলিশে ডিরেক্ট বলো বুঝতে পারবে না। সো এখানে যে অ্যারাবিক ভাষায় সবটা আছে সেটা কিন্তু কালামসের বাবা বুঝতে পারেন, বাকিরা কিন্তু বুঝতে পারেন। তাদেরকে সহজ সরল ভাষা, যেটা হচ্ছে ওনাদের যে তামিল ভাষা, সেই ভাষায় ওনার বাবা বুঝিয়ে দিতেন। আশা করি ক্লিয়ার তোমাদের। তাহলে সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে,
কারণ সে বাবা বলছে যে তোমার যে মানে বডি সেটাকে অতিক্রান্ত করে তুমি একটা মহাজাগতিক বিশ্বের একটা অঙ্গ হয়ে যাবে। তো কসমিক, যেখানে কসমস হয়ে যাবে, সি ইজ আ কারেক্ট আনসার। মহাজাগতিক বিশ্বের একটা পার্ট বা অংশ তুমি হয়ে যাবে, যেখানে অনেক কিছুই আছে, টেক্সট পড়ার সময় বলেছি, যা এখনই দেখে নেবে। হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজ টু স্টে ইন দ্য সোলিটারি কনফাইনমেন্ট? কতদিনের জন্য সে কি সোলিটারি কনফাইনমেন্টে থাকবে? 15 ইয়ার্স, 15 বছর। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা দিয়েছে, আমি ডায়াগ্রামটা দেখি এখানে কী বলেছে। ডায়াগ্রাম দিয়েছে দেখো, দ্য প্রিজনার সাফার ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। সে ভুগছিল একাকিত্ব থেকে, হতাশা থেকে। আর কিছু বলতে না, ফার্স্ট ইয়ারই সাউন্ড, পিয়ানো সাউন্ড শোনা যাচ্ছিল কনস্ট্যান্টলি তার লস থেকে, কুঠির থেকে। অ্যান্ড সে কিন্তু প্রথম বছরে কিন্তু ওয়াইন এবং টবাকোকে রিফিউজ করছে। সো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে এখানে ফার্স্ট ইয়ার কনফাইনমেন্ট। তো অবশ্যই এখানে এর দেখা হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা চলে আসি এখানে কবিতার পাঠে। তাহলে আসি কবিতার পাঠ। জুম করে ছবিটাতে হয়ে গেছে, জুম করলে ফেটে যাবে, এরকমই থাক। নেক্সট এখানে কি বলেছে, বাই দিস স্টিল হার্ট। হার্ট মিনস কি? দেখো নর্মালি মিনস কি চেয়েছে, হার্ট মিনস ফায়ার প্লেস। যদি বলতো সিম্বলিক্যালি কী অর্থে ইউজ হয়েছে, তখন কিন্তু আমরা অন্য অর্থে ইউজ করতাম, ঠিক আছে। ডোমেস্টিক লাইফ সেটাকে বোঝানো হচ্ছে, তাহলে তখন সেটা নিতাম। কিন্তু এখানে সিম্বলিক্যালি বলেন, জাস্ট মিন চেয়েছে, তাহলে মিনস হচ্ছে ফায়ার প্লেস। তারপর নেম তরুজ ব্রাদার, তরুলতা দত্তের যে ভাইয়ের নাম কী ছিল? আবজু, সি ইজ আ কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইট সিমস দ্যাট দ্য নাইট সং ফ্রম দ্য ট্রি। যে সংটা নাইটে গাছের দিক ওখান থেকে শোনা যেত, সেটা কেমন? সেটা এন্ডলেস, যার কখনো কিন্তু শেষ নেই, মানে যেটা অবিরাম চলবে, এরকম আর কি। নেক্সট আমরা চলে আসি চুজ দ্য ফলস স্টেটমেন্ট। এখানে ফলস কোনটা সেটা চুজ করতে হবে। তো দেখো ফলস স্টেটমেন্ট এখানে বলেছে ইউলিসিস বিকাম অ্যাজ নন পারসন। অবশ্যই সঠিক, এটা আমি টিক মেরে দিচ্ছি, মানে সঠিক, যেটা টিক মারবো সেটা সঠিক, ঠিক আছে, এটা সঠিক। ইউলিসিস হ্যাজ অ্যাকোয়ার্ড আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট পিপল। তিনি অনেক অভিজ্ঞতা, একদম সঠিক। হি ইজ নেভার ডিলাইট টু ফাইট আ ব্যাটেলে তিনি কিন্তু যুদ্ধ করতে খুশি নন, তো এটা ফলস। ইউলিসিস অ্যাকম্পাইড, যেহেতু অপশান আছে চেক করে নিতে হবে, অ্যাকম্পাইড বাই হিজ কমরেড ইন অল দ্য ব্যাটেল হি ফট। এটা কিন্তু সঠিক, সমস্ত সঙ্গীদেরকে তিনি কিন্তু নির্দেশিত করতেন বা পরিচালিত করতেন। ওকে, যাই হোক, তো তাহলে এখানে ভুল কোনটা? এখানে ভুল হচ্ছে তোমার 3 নম্বরটা, তাহলে এখানে সি হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা হুলে ট্রান্সেন্ট ইন দ্য ডেমলেস সোন। এখানে তার কে শোপে দিচ্ছে গীতটা? আর্থ। আই এম বিকাম আ নেম, এটা কি সাজেস্ট করছে? দ্যাট তিনি একজন ফেমাস ব্যক্তিতে পরিণত হয়েছেন। তো হি বিকাম আ ফেমাস অ্যাজ লিভিং লেজেন্ড। তো এখানে বি এর সঠিক আনসার। নেক্সট, দ্য থান্ডার অ্যান্ড সানশাইন। হিয়ার থান্ডার মিনস কি? থান্ডার মিনস হচ্ছে এখানে ফেলস অফ দ্য ফল ওয়েদার, ব্যাড ওয়েদার, যেটা কিনা এ করছে। চুজ দ্য ট্রু স্টেটমেন্ট। এখন ট্রু স্টেটমেন্ট কোনটা? ট্রু স্টেটমেন্ট এখানে ফাইন্ড আউট করতে হবে। দেখো ট্রু স্টেটমেন্ট হচ্ছে বাবন ইজ ভেরি ট্রেনি, নট। দ্য Gibbon is found sitting on the crest spring. The river runs by cashew tree. সবটাই তো ফলস। 3 নম্বরটা লাস্টে দেখি। দ্য মেমোরি অফ দ্য সিবলিং অ্যাসোসিয়েটেড, একদম। তো অবশ্যই তাহলে ডি এর দাগ, তাহলে অর্থাৎ 4 নম্বরটা শুধু সত্য, তাহলে ডি এর দাগ হচ্ছে সঠিক আনসার। নেক্সট, আপ টু ইটস ভেরি সামিট। ইটস মিনস কি বোঝাচ্ছে এখানে? ইটস মিনস কি? ক্যাজুয়ালিটির কথা বলছে অবশ্যই, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এখানে কেস দিয়েছে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড নট টু ইয়েল্ড। হোয়াই ইজ দ্য স্পিকার ইজ দ্য ওপিনিয়ন অফ স্ট্রাইভিং অ্যান্ড দ্য সিকিং বাট নট ইন ইয়েল্ডিং। কেন কবির এই মানে স্পিকারের বক্তার এই মন্তব্য, ইউলিসিসের কথা বলছে আর কি অ্যাকচুয়ালি। তার এই মন্তব্যের কারণ কি? কেন তিনি বলছেন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড নট টু ইয়েল্ড? এটা কিন্তু খুব একটা ভাইটাল লাইন। এই বারবার বলেছি, ইউলিসিসের এই লাইনটা কিন্তু মারাত্মক একটা লাইনটা পুরো জলের মধ্যে মুখস্থ করবে। বিভিন্ন সময় মানে যখন কোনো প্রতিকূলতার মধ্যে পড়বে, তখন এই লাইনগুলো খেয়াল রাখবে। যেমন স্ট্রং ওটা বলি আমি, স্ট্রং ওটা একটা লাইন সবসময় রাখবে, ঠিক আছে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। এরকম কিছু লাইন যেগুলো কিন্তু লাইফ চেঞ্জিং লাইন, সেগুলো মনে রাখতে হবে। তোমাদের ক্লাস 11-12 থেকে কিন্তু সেগুলো শুরু করতে হয়। তাহলে এখানে যেমন আছে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এর তাহলে মানে কেন কি বলছেন? তাহলে ইউলিসিস এটা বলছেন এই কারণে, ইউলিসিস ইজ স্পিকিং টু হিজ কো-মাইনার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ পারসিস্টেন্স অ্যান্ড দ্য ডিটারমিনেশন ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ। অর্থাৎ যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে বা হার স্বীকার না করার জন্য তার সঙ্গীদের কিন্তু বলছে আর কি। যে আমার থেকে চলে আসি, ক্যাথলিন ইজ অ্যাবাউট দ্য গার্ল। ক্যাথলিনের বয়স কত? সকলেই জানো 20 ইয়ার্স, মাত্র 20 বছর বয়স ছিল। বাট সি ইজ এল্ডেস্ট ডটার অফ মৌরিয়া ওয়েন্ট টু স্প্রিং হুইল। স্প্রিং হুইলের কাছে কী করতে গিয়েছিল? ডেলিভার পিস অফ ব্রেড, সে রুটি দিতে গিয়েছিল।
খাবার আর কি বাটলেকে, অ্যান্ড ব্লেসিং আশীর্বাদ। সো এ বি কারেক্ট আনসার, তাহলে ডি হয়ে যাচ্ছে সঠিক আনসার। কলাম ম্যাচিংয়ে চলে আসি এখানে। এ বিতে এখানে দেখো একটু ঠান্ডা মাথায় দেখবে, এই যে কলমটা হচ্ছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে ওল্ড ম্যানটা ছিল না, যে বলছিল ইজ দ্য আর দেয়ার নেলস উইথ দেম, তাহলে এখানে এইটা হচ্ছে ডি, এটা খেয়াল রাখো। তাহলে একেরটা ডি, একের ডি কোনটায় আছে, একের ডি যেটাই আছে সেটাই উত্তর। তো একদম এক চান্সে আর কিছু দেখার দরকার নেই। দেখো এটা একের বি, সো এটা কাটা, একের বি কাটা, একের এ কাটা, তাহলে সঠিক আনসার কোনটা, এইটাই একমাত্র একের ডি আছে। শর্টকাট বললাম, বাট এইভাবে তোমরা চেক করে নেবে, তার বাকিগুলো চেক করে নেবে অবশ্যই। আচ্ছা, তারপর চলে আসছি 24 নম্বর কোয়েশ্চেন। 24 নম্বরে অ্যাসেসমেন্ট রিজন দিয়েছে, তাহলে এখানে কয়টা সঠিক আনসার হয়ে যাবে কিন্তু না, পড়ি আমি আনজারের দাগ দিয়ে লাভ নেই, একটু পড়ে নেই, রানিং পড়ে তো একটু দেখে নিই একবার। ইন রাইডার্স টু দ্য সি ইজ পোর্ট্রেড অ্যাজ অ্যান omnipotent force that determines the fate of the islander। তাহলে এই যে নাটকটা রাইডার্স টু দ্য সিতে, সি হচ্ছে একজন সব মানে একটা শক্তি আর কি, শক্তি টাইপের, যেটা কিনা ডিটারমাইন করছে, ভাগ্য নির্ধারণ করছে ওই যে আইল্যান্ডের বাসীদের, ঠিক আছে। তারপর রিজন কী দিয়েছে, দ্য রিপিটেড ট্র্যাজিক লসেস এক্সপিরিয়েন্স বাই দ্য ফ্যামিলি আন্ডারস্কোর অ্যান্ড ফ্যাটালিস্টিক ভিউ অফ লাইফ অন দ্য আইল্যান্ড। এবং সেটা বারবার ট্র্যাজিক যে অভিজ্ঞতা একটা পরিবারের, সেটা একটা বিভৎসতা রূপ নিচ্ছে জীবনের এই দ্বীপের মধ্যে। তো যাই হোক, এবার এখানে আমি বলছি তাহলে এখানে কি, তাহলে অবশ্যই দুটোই ঠিক, এক্সপ্লেনেশনও ঠিক। তাহলে এটা এখানে আচ্ছা এখানে এক্সপ্লেনেশনটা, আচ্ছা আমি এই পার্টটা দেখিনি, যাই হোক তাহলে সঠিক হবে, মানে দুটোই কারেক্ট এবং এক্সপ্লেনেশনও কারেক্ট, তাহলে এখানে কিন্তু এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আনসার। নেক্সট রয়েছে 25 নম্বর, যেটা রয়েছে কালাম ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্যাট দেয়ার ওয়াজ নো nail with the whiteboards because Moria has seen so many coffin to be made in her house। এটা মেড ইন অ্যাকশন হয়ে গেছে, সো ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে, এবার তোমরা কমেন্ট করে জানাও যে এটা তোমাদের হেল্পফুল হয়েছে কিনা। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক এবং হাইপটা করবে, এর পাশাপাশি কমেন্ট করে জানাবে এবং প্রচুর সংখ্যক বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা দেখে হেল্প পেতে পারে। আর এই ধরনের ক্লাস যদি চাও অন্য কোনো টপিকের, অন্য কোনো চ্যাপ্টারের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা প্রোভাইড করে দেবো। ভালো থেকো।